না। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি কাঁচাকালি। তো ওখানে একটু অফিসের একটু কাজ ছিল। তো বেশিক্ষণ তো সময় লাগবে না, এই যাওয়ার সময় আমাদের যাওয়ার সাথে সময় লাগবে। কাজ তো অল্প একটুই আছে ওখানে, দেখি ওখানে গিয়ে কেমনটা কাজ। এটা হলো আমাদের ঘোষপুকুর ফ্লাইওভার। ফ্লাইওভারটা এমনি বানিয়েছে খুব সুন্দর, রোডটাও খুবই সুন্দর আছে। তো মানে শুধু ফ্লাইওভারটুকুই সুন্দর আছে, তারপরে রাস্তাটা এত পরিমাণে খারাপ যে মানে বলার মতন না। হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেলাম ঘোষপুকুর টোল গেট। তো ঘোষপুকুর টোল গেটের পরে আসবে আমাদের বিধাননগর। বিধাননগর পরেই আসবে হচ্ছে আমাদের সোনাপুর। তো এইখান থেকে আমরা সিধা চলবো, আর কোথাও দাঁড়াবো না। তো সামনে দেখি আনারস দোকান আছে, ওখানে দাঁড়াতে পারি। আনারস তো পেলাম, কিন্তু অনেক দাম চাচ্ছে। এক একটা আনারস 50 টাকা 40 টাকা চাচ্ছে, তাও আবার একদম ছোটো সাইজ। তো ওই জন্য আর কিছু নিলাম না, এখানে খেলামও না। দেখি যাওয়ার সময় যদি এক দুটা নিয়ে যেতে পারি তো বাড়িতে নিয়ে চলে আসবো। বাকিটা এখন আমার যাই, এখন আর কিছু খাওয়া দাওয়া হবে না, একদম বিকালে খাওয়া দাওয়া করবো। আমরাও প্রায় চলে আসলাম কাছাকাছি। তো এখন এটা হচ্ছে সোনাপুর। ডান দিকে সিধা রাস্তাটা চলে গেল সোনাপুরের দিকে, সোনাপুর, চোপড়া, ইসলামপুর। তো আমরা বাঁ দিকে ঢুকে গেলাম, বাঁ দিকে এখান থেকে গ্রামের ভিতরে চলে যাব। এই জায়গাতে আরো ভিউ খতরনাক আসে। এই গ্রামে ঢোকার পর বিশেষ করে এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগলো। দুদিকে গাছ, হালকা রৌদ্র, তো মাঝখানে ছায়া, হালকা রৌদ্র, এটা দেখা যাচ্ছে। তো পাশে একটা স্কুলও আছে, সামনের গাছটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। মাঠটা তো খুব ভালো আছেই। তো জায়গাটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। জায়গাটা মানে আমার তো, কারো ভালো লাগুক না লাগুক, আমার তো খুবই ভালো লাগলো জায়গাটা। তো তোমরা পুরোটা দেখো, আশা করি জায়গাটা সবারই ভালো লাগবে। কারণ এমন ভিউ সবসময় দেখা যায় না। তো বিশেষ করে আমাদের এখানে তো একদমই এরকম নেচার ভিউ দেখাই যায় না, দেখা যায় নাকি এমনকি নেই। এটা হচ্ছে ওই ক্যানেলটাই যে তিস্তার থেকে যেটা বেরিয়ে গেছে। তো এটার বাঁ দিকে চলে যাবে হচ্ছে আমাদের শিলিগুড়ি, আর ডান দিকে গেলে চলে যাবো সিধা একদম বাংলাদেশ। তো আমরা তো এখন কোথাও দিকে যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি রোড হয়ে। তো রোড দিয়ে আমরা এখন সামনে একটু গেলেই পড়বে হচ্ছে আমাদের কাঁচাকালি মোড়, তারপরেই হচ্ছে আমাদের ফ্যাক্টরি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো এখন আমরা এখানে ঢুকবো, ঢুকে দেখি কী কাজ আছে, তারপরে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের কাজও শেষ হয়ে গিয়েছে। তেমন বেশি কাজ ছিল না, অল্প একটু কাজ ছিল, 15 মিনিটের মধ্যে আমাদের কাজ সব শেষ। তো এখন এখান থেকে আমরা রওনা দেবো সিধা একদম বাড়ি।
আমাদেরও সারাদিন মানে জল থেকে শুরু করে কোনো কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম দোকানে দাঁড়িয়ে কিছু জল বিস্কুট কিছু একটা কিছু খেয়ে নিই। তো দেখি রাস্তায় যদি কোনো হোটেল পেয়ে থাকি তো হোটেলেই আসার পথে সানসেটের ভিউটা অসাধারণ ছিল। এরকম সানসেট প্রায় হয়ে গেল বহুদিন থেকে দেখিনি। সবসময় কাজ কাজ টাজ নিয়ে ব্যস্ত, মানে এরকম সানসেট সবসময় দেখা হয় না। আর এরকম টাইমে কোথাও বেরোও না, কি করে দেখবো। আমরাও এই চলতে চলতে পৌঁছে গেলাম ফুলবাড়ি। তো এখান থেকে আমাদের বাড়ি তেমন বেশি দূর নেই, ম্যাক্সিমাম খুব বেশি হলে 5 থেকে 6 কিলোমিটার হবে। তারপরে আমাদের বাড়িতে আমরা পৌঁছে যাব। আজকে আমাদের সারাদিন গাড়ি চালাতে চালাতে দিন চলে গেল, না কিছু খাওয়া হলো না জল খাওয়া হলো, কোনো কিছু খাওয়া হলো না। তো চলো বাড়ির সামনে আশিগড় মোড়ে ঢুকেছি আমরা, আশিগড় মোড় থেকে কিছু বিরিয়ানি খেয়ে নিই। তো দেখি এখানে এখন কি বিরিয়ানি পাই, যেটা পাবো সেটাই খাবো, আর খিদেতে মানে থাকা যাচ্ছে না। তো আমরা এখানে চলে আসলাম আমাদের হাজি বিরিয়ানি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো আর বেশিক্ষণ না, এখান থেকে সামনেই আমাদের বাড়ি। বেশ দেখে তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেলাম। তো আমরা তো খেলাম বিরিয়ানি, তো ভাবলাম বাড়ির জন্য 1 প্যাকেট নিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেলাম। তো এখন সান্ধ্যান হয়ে গেল, তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তো এখন আর তো কিছু করার নেই, ভিডিও এডিট করতে হবে। তো ভিডিওটা যেমন কেমন লাগলো, ভালো লাগলো কি না, যেটাই হোক সেটা কমেন্ট করে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব, ইউটিউবে যারা যারা দেখবে তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো নেক্সট আবার ভিডিও আসবে ওইখানকারই চা পাতা ফ্যাক্টরি, চা পাতা কীভাবে তৈরি হয় সেটা পুরো ভিডিওটা আপনারা পাবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।